নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকের যে ভিডিওটি করব সেটা হচ্ছে এই আনার গাছের রিপোর্টিং। আনার বা বেদানা গাছ আমাদের ছাদ বাগানে একটা প্রিয় ফল। তো এই গাছটাকে কিন্তু আমাদের সময়ে রিপোর্টিং করতে হবে যখনই প্রয়োজন হবে, তবে এর থেকে আমরা ভালো ফলের আশা করতে পারি। যেমন ধরুন এই যে গাছটা, এটা আমার একটা অস্ট্রেলিয়ান আনারের গাছ। তাই এই গাছটা 10 ইঞ্চি পটে ছিল। এই গাছটাকে আমি এবার এই যে এখানে এই 16 ইঞ্চি পট, এই যে পটটা দেখছেন, এটা একটা 16 ইঞ্চি পট, এই পটে রিপোর্টিং করব। এই যে বন্ধুরা, এই যে পেছনে দেখছেন এই যে গাছটা আছে, এটা GM2 আনারের গাছ। এটাও প্রথম 10 ইঞ্চি টবে ছিল, তার থেকে 12 ইঞ্চি থেকে এটা একবারে 18 ইঞ্চি টবে দিয়েছি। আর এই যে দেখুন, এর ফলে এই কিছু ফল সেট হয়েছে, এবং এই গরম পড়তে শুরু হবে, আরও বেশি ফল সেট হবে। এই গাছের গ্রোথটা যেমন খুব সুন্দর হবে, আর তার সাথে সাথে ভালো গ্রোথ, ভালো খাবার পেলে, ভালো মাটি পেলে ফলটাও ভালো সেট হবে। তো আমরা এই অস্ট্রেলিয়ান আনারের রিপোর্টিংয়ের জন্য আমরা মাটিটা আজকে তৈরি করব। এই যে এখানে দেখুন, এই যে মাটিটা, এই মাস তো হবেই, আজ প্রায় 3 মাস কিন্তু এই মাটিটা তৈরি করা আছে। এই মাটিতে আমার কি দেওয়া আছে? এই মাটির মধ্যে আমার 70% আছে দোআঁশ মাটি। আর এই যে দেখুন, এইটা হচ্ছে পাতা এবং গোবর মেশানো, হচ্ছে পাতা পচা গোবর সার আর কি। এটা মিশ্র জৈব সার, যে এর মধ্যে পাতা আছে আর গোবর আছে। এর কিভাবে তৈরি করা হয়েছে এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে পাতা এবং গোবর সার মিলিয়ে এই যে একটা উৎকৃষ্ট একটা মিশ্র জৈব সার তৈরি করা হয়েছে, এবং এর সাথে আর কী দেওয়া আছে তাই নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে। যাই হোক, এই মিশ্র জৈব সারটা আর তার সাথে এই মাটি দিয়ে আমার কিন্তু এটা 3 মাস রেডি করা আছে। আপনারা যদি এরকম রেডি করা না থাকে, তো এই ফেব্রুয়ারি মাস, এই সময়টাতে ফেব্রুয়ারি থেকে মার্চের মিডিল পর্যন্ত আমরা কি করতে পারি, যে এই আনারের যে রিপোর্টিংটা একটা আদর্শ সময়। তারপরে গরম বেশি পড়ে যাবে, তখন রিপোর্টিং করলে একটু বিশাল কেয়ার দরকার পড়ে। আর এখন যদি আমরা রিপোর্ট করে দিতে পারি, তাহলে সে কি করবে, এই নতুন মাটির সাথে খুব সহজেই অ্যাডাপ্ট করে নেবে প্রচণ্ড গরম আসার আগে। তাই এই মাটির মধ্যে আমাদের কী দেওয়া আছে সেটা প্রথমে বলি। যে এখানে 70% দোআঁশ মাটি আছে, আর এই যে মিশ্র জৈব সার, এই জৈব সার আছে 30%। আর এর সাথে আমাদের এই যে দেখুন এই যে দেওয়া আছে, এটা আমার হচ্ছে শিংকুচি, বা এইটা দেওয়া রয়েছে আমার এই মোটামুটিভাবে এই যে টবটা দেখাই, এই 16 ইঞ্চি টবের জন্য আমরা কি করব, আমাদের এই যে হাতের মুঠোর 4 মুঠো নেব এরকম শিংকুচি। এই যে এরকম 4 মুঠো করে এরকম শিংকুচি নেব। অলরেডি এগুলো আমার মধ্যে দেওয়া আছে। আর হাড় গুঁড়োটা এখানে নেই, আমার অন্য জায়গায় রয়েছে। যাই হোক, হাড় গুঁড়ো দেওয়া আছে, এর মধ্যে 2 মুঠো হাড় গুঁড়ো দেওয়া আছে। এই দেওয়া আছে এই যে উপাদানগুলো আছে, যার মধ্যে আমার মাটি, মিশ্র জৈব সার, হাড় গুঁড়ো আর এই শিংকুচি, এই দিয়ে এই মাটিটা আমার 3 মাস রেডি আছে। যদি আপনাদের এরকম রেডি করা না থাকে, কোনো সমস্যা নেই, আপনারা এখন এটা রেডি করবেন, করে ঠিক 7 দিন পরে গাছটা বসিয়ে দিন, কোনো সমস্যা হবে না। আর আজকে আমরা কি করব, আজকে এই রিপোর্টিংয়ের সময় আমরা আর কিছু এই মাটির সাথে মেশাবো। মানে মাটিটাকে আমার একদম খুব ভালো উর্বর বানাতে হবে, ভালো খাবার যাতে থাকে এই মাটির মধ্যে, সেই দিকটা আমাকে নিশ্চিত করতে হবে। তো এখানে যে যেমন এটা আমার অ্যাকোয়া মিক্স, বা শঙ্খের গুঁড়ো বলে, যে এটা আমার কাছে আছে বলে আমি দিয়ে দিলাম। এটাই 1 মুঠো মতন আমি দিয়ে দিচ্ছি এই একটা 16 ইঞ্চি টবের জন্য। যদি এটা এসেনশিয়াল নয়, আপনাদের কাছে যদি থাকে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এর সাথে দেখুন এই জিনিসটা একটু দেবো, এটা হচ্ছে বায়োভিটার গ্র্যানুয়েলস। এটা মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করবে। এটা মোটামুটি একটা আন্দাজে আমি এখানে এই 10 গ্রাম মতন হবে, এটা আমি এর মধ্যে ছিটিয়ে দিলাম। আর এই যে এটা জিপসামে আমি 10 গ্রাম মতন দেব। এই জিপসাম দিয়ে দিলাম 10 গ্রাম মতন। এটা জিপসাম মাটির পিএইচ ব্যালেন্সে ভীষণভাবে সাহায্য করবে, কারণ এর মধ্যে সালফার এবং ক্যালসিয়াম দুটোই আছে। আর আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে এই হিউমিক অ্যাসিড। শিকড় বৃদ্ধিতে এবং গাছের সমস্ত ধরনের ট্রেসে এটা খুবই ভালো কাজ করবে। এই হিউমিক অ্যাসিড আমি দিয়ে দিলাম এই 10 গ্রাম মতন। পর আর শেষে যেটা দিতে হবে, এটা দেখুন, এটা হচ্ছে ট্যাগনিমা বলে, একটা বায়ো নেমাটোসাইড। যে আপনাদের কাছে এই নেমাটোড
দূর করে এমন কোনো প্রোডাক্ট যদি থাকে, সেটা ট্যাগনেমা হতে পারে বা অন্য যে কোনো নেমাটোসাইড দিতে থাকতে পারে, সেটা কিন্তু আমাদের এই মাটির সাথে দিতে হবে। তার কারণ হচ্ছে এই আনার গাছে সবথেকে বড় একটা ক্ষতি করে যেটা, সেটা হচ্ছে শিকড়ে নেমাটোড লাগে। আর শিকড়ে যদি ভালো মতো নেমাটোড লেগে যায়, সেটাকে দূর করা কঠিন হয়ে পড়ে, তখন অনেক দামি ওষুধ দিতে হয়। আর নেমাটোড যদি ভালো মতো লেগে যায়, আনার গাছের গ্রোথ থেমে যাবে, আনার গাছে বৃদ্ধিও ঠিক মতন হবে না। তো এটাকে আমরা ভালো মতন মিশিয়ে নেব। বন্ধুরা, এই হয়ে গেল আমার মাটি তৈরি। এবার আপনাদের কাছে এত উপাদান নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের কাছে এর মধ্যে যে যে উপাদানগুলো আছে সেগুলোই আপনারা দিন, তাতে করেও আনার গাছ হবে, কোনো সমস্যা নেই। আমার কাছে আছে বলে আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে গাছের যত আমি খাবারটাকে সাপোর্ট দিতে পারবো এই মাটিটাতে, তত এই গাছের বৃদ্ধিটা তত ভালো হবে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই নেমাটোসাইড আপনারা অবশ্যই আনার গাছ যখন রিপোর্টিং করবেন বা নতুন বসাবেন, তখন কিন্তু আপনারা এই নেমাটোসাইডটা একটু ব্যবহার করবেন, তাহলে নেমাটোড লাগার আর ভয়টা থাকবে না। যদিও একবার দিলেই হবে না, এটাকে আমাদের মাঝে মাঝে পরে দিতে হবে, সেগুলো আমরা পরবর্তী পরিচর্যাতে আলোচনা করব। গাছটা লাগানোর আগে আমাদের যেটা খুব একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই পটের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব যেহেতু ভালো হয় সেটা দেখতে হবে। এখানে কাছ থেকে এসো। যেমন দেখুন, একটা 16 ইঞ্চি টব, একটা বড় টব, এর নিচে প্রথমে ওই খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো আটকে, এর উপরে যে লাল বালির যে পাথরগুলো, সেই পাথরগুলো দিয়েছি, তার উপরে বালির লেয়ার দিয়েছি, দিয়ে এই 2 কর মতন আমার এই ড্রেনেজ ব্যবস্থাটা করা রয়েছে। এই আনার গাছ কিন্তু জল হোল্ড করে থাকা বা জল জমে থাকা একদমই পছন্দ করে না। তার জন্য আমাদের যাতে করে ড্রেনেজ ব্যবস্থা তলায় যদি ভালো থাকে, জলটা কিন্তু খুব সহজেই নেমে যাবে। এবার আমরা কি করব, গাছটাকে লাগিয়ে দিই। বন্ধুরা, এই গাছটা পটিং করছি, রিপোর্টিংয়ে মাটি ভরাটার আগে একটা জিনিস আমি আপনাদের দেখাই, যে একটু কাছে এসো। যে দেখুন, এই যে মাটির বলটা কিন্তু ভেজা আছে, মানে এর মধ্যে হালকা ময়েস্ট আছে, তাই এখন আমরা এতে কোনো আর জল দেব না। আমরা সাইড দিয়ে মাটি ভরাট করে দেবো, দিয়ে এই গাছটায় আমরা কালকে, এখন বিকালবেলা, আমরা কালকে সকালে 9টা হোক 10টা হোক এই গাছে জল দেব। এবং জলটা আমরা কেমন দেব, এইখানে জলটা কিন্তু আমাদের এই পজিশনে আমাদের জল দিতে হবে অন্তত 1 মাস, যে আমার এই জায়গাটা যাতে ভালো করে ভেজা হয়। কারণ এই দিকের যে মাটিটা থাকবে, এই মাটিতে শিকড় যাবে, গিয়ে তার থেকে জল নিতে তার একটু টাইম লাগবে, কিন্তু আমাদের এইখানটায় আমরা যদি জল দিই, কী হবে, যে এই রুট বলটা সহজেই জলটা পেয়ে যাবে। তারপরে সাইডে হালকা পাতলা জল যাক, বেশি নেই। তা আমাদের কি করতে হবে, প্রতিদিনই জল দিতে হবে, অল্প অল্প, মোটামুটি এই যে আয়তন আছে, আমরা 1 লিটার মতন করে জল দিলেই হয়ে যাবে। ওভার ওয়াটারিং এই সময় যদি আমরা করি, তাহলে আনার গাছের কিন্তু পাতা ঝরে যাবে, এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যে তারপর যখন এই বাঁশ ছাড়তে শুরু করবে, বড় হবে, তখন আমরা এতে বেশি জল দেব। হয়ে গেল। এখন যেহেতু ফুল হওয়ার সিজন শুরু হয়েছে, যেমন এই যে গাছের 2-একটা ফুলও দেখা দিয়েছে, একটা এই ফুলগুলো সব আমরা ভেঙে দেব। এখন গাছটাকে আমরা ভালো করে গ্রোথ করে নেব, তারপর নেক্সট সিজনে আমরা এর থেকে ফল নেব। কারণ এখন যদি আমরা এর থেকে ফল নিই, গাছটা কিন্তু ট্রেসে যাবে, কারণ এই অল্প বয়সে ফল দিতে গেলে এর যে সঠিক গ্রোথ, সেই গ্রোথ আর হবে না। তার জন্য গাছকে পর্যাপ্তভাবে বাড়তে দিতে হবে, এ ম্যাচিউর করবে, তারপর এর থেকে আমরা ফল নেব। তো এইভাবে আপনারা যদি আনার গাছ রিপোর্টিং করেন, তাহলে অবশ্যই আনার গাছ ভালো থাকবে এবং ভালো ফল দেবে। তো এই ছিল আজকে আনার গাছের রিপোর্টিংয়ের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। তাহলে কি হবে, এই নতুন আপডেট এবং গাছ পরিচর্যার বিভিন্ন বিষয়ে আপনারা সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।